मुल्क आज तहरीक आज़ादी के दौरान अपनी अजीम कुर्बानी देने वाले हीरो भगत सिंह, सुखदेव और राजगुरु की बरसी को यौम शोहदा के तौर पर मना रहा है। टीटागढ़ म्युनिसिपैलिटी के जानिब से चेयरमैन कमलेश साहू, वार्ड नंबर 21 का काउंसलर सुरेश प्रसाद ने भगत सिंह की मूर्ति पर फूल चढ़ाकर श्रद्धांजलि अर्पण किया। Sana Medical Hall. %10 discount on every medicine. Oxygen cylinder also available. চেয়ারম্যান সাহেব, আজকে শহীদ ভগৎ সিং এর আত্মবলিদান দিবস, কিভাবে আজকে দিনটা পালন করবেন, কি বার্তা দেবেন? 23শে মার্চ 1931-এ আমরা আমার দেশের গৌরব, আমাদের দেশের বীর সপূত ভগৎ সিংকে আমরা হারিয়েছিলাম। আজকে আমরা তাকে স্মরণ করলাম, তাকে মালা দিলাম। উনি যে মেসেজটা দিয়েছিল, উনি দেশের জন্য নিজেকে শেষ করে দিল। উনি মেসেজ দিয়েছিল যে যখন মানুষ শুনবে না, আমার কথা, যদি মানুষের কথা শুনবে না, আমাদের কথা শুনবে না, তখন উনি অ্যাসেম্বলিতে একটা বম ফাটিয়েছিল। উদ্দেশ্যটা ছিল কাউকে মারার না, উদ্দেশ্যটা ছিল যে আমাদের কথা শুনুন আপনি। তাতেই তাকে তখন ব্রিটিশ আমলে তাকে সেই কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, যেহেতু উনি দেশের জন্য লড়াই করছিলেন, দেশ আজাদ করার জন্য লড়াই করছিলেন, সেই জন্য তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আজকে যুব সমাজকে ওনাকে ফলো করা দরকার। যে উনি যে কথাটা বলছিল আজকে, যে দেশের অবস্থা, যে কোনো কথাটাই শোনা যাচ্ছে না, কথা বলতে গেলে ইডি সিবিআই কে পেছনে লাগিয়ে দেওয়া হচ্ছে। রাজ্য সরকার যদি চাইছে যে মনরেগা টাকাটা দিন, তার পেছনে ইডি আর সিবিআই লাগিয়ে দেওয়া হচ্ছে, কথা শুনছে না। আজকে সেরকম এটা আওয়াজ তোলা দরকার। পশ্চিমবঙ্গে মানুষ সেই আওয়াজটা তুলবে, শুরু করে দিয়েছে। 2024 এই আওয়াজ পুরো ভারত, গোটা দেশ তুলবে, যে কথা শুনতেই হবে। গ্যাসের দাম, ডিজেল পেট্রোল দাম, মানে গরিবের মেরে দেওয়ার এটা চেষ্টা। আদানি এত বড় স্ক্যাম করলো, কিছুই নেই, তার বিরুদ্ধে কোনো কিছু ইডি, কোনো সিবিআই লাগেনি। কিন্তু এটা চাষি যদি 1 লাখ টাকা যদি ঋণ শোধ না করে, তার পেছনে কিন্তু সিবিআই ইডি লেগে যাবে, তাকে অ্যারেস্ট করে দেওয়া হবে। এই শাসন চলছে দেশে। এটা যুব সমাজকে এই আওয়াজটা তোলা দরকার। আজকে আমরা শহীদ দিবস পালন করছি। আজকে দিনে 23 মার্চ 1931 ये हमारे भगत सिंह को फांसी दिया। उनके साथ में सुखदेव जी थे, राजगुरु थे। ये लोग हंसते हंसते देश के लिए कुर्बान हो गए। इसके लिए हम सभी नौजवानों को चाहिए कि उनके जैसे कर्मठ बनना और कोशिश करने उनके पद चिन्ह पर चले। आज के दिन पूरा हिंदुस्तान उनको याद करता है और हम अपने सभी युवकों को ये बताना चाहते हैं कि आज हम लोग का भी बंगाल को दुष्ट लोग, बीजेपी, टीएमसी, सीपीएम सारे लोग घेर के रखे हैं। इससे मुक्त कराना है हम लोगों को और एक अच्छा शहर बनाना है। और हमारे टीटागढ़, हमारे राज चक्रवर्ती जी के निर्देश से, हमारे चेयरमैन साहब के निर्देश से हम सभी युवकों को एक कहेंगे कि शहीद जैसे हुए उस तरह हम लोग लड़ाई करें और हमको अपना टीटागढ़ को आगे ले जाना है। धन्यवाद।